এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দুনিয়া জিয়ান আছে ইয়ান বুঝন নান সহজ দে গরম নান কঠিন আখিরাত জিয়ান আছে ইয়ান বুঝন নান কঠিন হইলেও কিন্তু গরম নান সহজ যারা দুনিয়াকে দুনিয়া শুধুমাত্র দুনিয়া বুঝে দে আখিরাত না মানে আল্লাহ পাকে কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ইতারার ঠিকানা হইতে জাহান্নাম তো জান্নাত থাম যাইব ইয়ান আল্লাহ আদো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি এক নম্বর ওই মানুষ জিবা আল্লাহ সামনেতে এর জবাব দেয়া ভরিব দিয়া না ডরগান রাহিয়ের হায়াত ছাড়াইয়ে কি হইলাম তো হ ভাই ও বাপ হসাই আল্লাহ সামনে দিয়া ভরিব আতুন আর জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর সামনে হইব ইয়ানোর ডরগান সব সময় রাহে এই মানুষ ইবই তো জান্নাতি মানুষ এই ডরিয়েন জীবের তো না আইব হালাসুল সাদে হয়ে যাগই এই ডরিয়েন জীবের তো না আইব হালাদারি সাদে হয়ে যাগই ডরিয়েন জীবের তো না আইব ইবে জোয়া কালাত না হাই ডরিয়েন জীবের তো না আইব সুত না হাই গোশ না হাই ডরিয়েন জীবের তো না আইব ইবে বিয়া শাদিরে ইহুদি অনুষ্ঠান না বানাই বিয়া শাদির মধ্যে গান বাদ্য বাজনার আয়োজন না করে ডরিয়ান জীবের তো না আইব ইবে বইনের সম্পত্তির তো মাহরুম না করে ডরিয়ান জীবের তো না আইব বেয়ের ঠকাইয়ের জায়গা মারি না দে ডরিয়ান জীবের তো না আইব ব্যবসা বাণিজ্যের মধ্যে বেজাল না করে ডরিয়ান জীবের তো না আইব মিশা সাক্ষী না দে ডরিয়ান জীবের তো না আইব মিশা হতা না হয় গীবত না করে ডরিয়ান যদি আইসে দয় মানুষ এবার জীবন পরিবর্তন হয়ে যাইব ডরগান ইয়ে আতুন আল্লাহর সামনে যাইয়ে জবাব দেয়া হরিব এই ডরগান যদি আইয়ে দয় বাদশারও গোলামর মতো নরম বানায় ভিলাই আর ডরিয়ান যদি নতা হে গোলামরও বাদশার নান অহংকারী বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফত বয়ান ফরমাতে ফাআম্মা মান তাগা যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করে ফেলে ও আসারাল হায়াত দুনিয়া দুনিয়ার হায়াত দুনিয়ার জীবনরে পরকালের জীবনের অধিক প্রাধান্য দিয়ে ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ ফরমাতে ইতার ঠিকানা হইতে জাহান্নাম তার বিপরীত ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি যে মানুষ আল্লাহর সামনে উপস্থিত হওয়া ভরিবদের ডরিয়ান রাহে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া মন চাই জিন্দগি নগরী রব চাই জিন্দগি করে মন মতো নচলে আল্লাহ ফরমাতে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইতারার ঠিকানা হইতে জান্নাত তাহলে জাহান্নামত খারা যাইব জান্নাতত খারা যাইব ইন এডা আয়ুদ্ধ হনে যুক্তি দিয়ে বাড়াবাড়ি গেলে হাম হইব না নামাতে হারা জান্নাতত যাইব হারা জাহান্নামত যাইব আল্লাহ এই আয়াতুনের মধ্যে ধরে দিয়ে ইন গরিবে জাহান্নাম ইন গরিবে জান্নাত এখন মাজদি ভরে আয় যদি এন হই অমুক কাফের অমুক দুশ্মন অমুক ফালানা ব্যস্ত যাইতে নদ্যম যাইতে চাইলে তুই যদি টানি ধর গিম কিছু করি না হইলেও ডাক্কা হইলেও মের গিম ইন যদি এটা আয় মুখতি ফেনা উড়াই বিলাই হাম হইবে না ব্যস্ত দিব তো না আচ্ছা আল্লাহ যদি পৃথিবীর
রসুলোর উম্মত ব্যাগুণের যদি আল্লাহ এক শব্দয় মাপ করিয়ে জন্নত দিভিলাই দেয় অনেকে এটা প্রতিবাদ করতে পারবে না এন হইতে পারবে নি আল্লাহ বেগুনকা মাপ করে দিও এন হইতে পারবে নাকি তাম পৃথিবী এনের যদি আল্লাহ বাইরে চূর্ণ বিচূর্ণ তসনস করে ফেলায় পৃথিবীর ক্ষণিকিয়ায় শক্তি সাহস আছে না ও আল্লাহ এলে সুন্দর দেশ আগে আসেন তো শুধু দেশ ইয়ার ভরে আধুনিক ইয়ার ভরে ডিজিটাল ইয়া হতে স্মার্ট সামনে খন্নাট আল্লাহ জানে এত সুন্দর দেশ ইয়ান এনে মুহূর্তের ভিতরকে এনে ধ্বংস করে ফেলাইলেন চিন্তা কেন করলেন এন হইরে আল্লাহর সামনে তার মধ্যে কে আছে না তুরফতুল আইনে যাহা বরহাম জানাত তুরফতুল আইনে যাহা বরহাম জানাত কসনমি আরদ কে আজাদম জানাত শুকর বেলফাতা ফিরে বের আগে তাম পৃথিবী যদি আল্লাহ ধ্বংস করে দে তছনছ করে দে পৃথিবীত কোনো শক্তি নেই কোনো পাওয়ার নেই কোনো নেতা নেই জিবাই যাইরে আল্লাহর সামনে তিয়েরে প্রতিবাদ করি বললে খনিকে আসনে হজায় আল্লাহ তাম পৃথিবী আনাই মুহূর্তের ভিতর ধ্বংস করে দিতে ইসরাফিল সিংহের মধ্যে মুখ লাগাইব দেখি আমি আল্লাহর অর্ডার যাতে আইব সাথে সাথে ইসরাফিলে যাতে ফুদি ফিলাইব দেবাতে তাম পৃথিবী তছনছ গিয়ে ফার ব্যাগুন রুইয়ের মতো উড়ের তাম পৃথিবীর মানুষ ব্যাগুনের আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে একত্রিত করি হিসাব নিকাশ শেষ করি বললাই বিচার কার্যক্রম আল্লাহ যাতে বইব আল্লাহ পাক সভাপতির আসন অলঙ্কিত করিব আর নবীর ডাহদি সেক্রেটারি জেনারেল হিসাবে বোয়াগারের আয়ু সুবহানাল্লাহ पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा एन বিচার কার্যক্রম আল্লাহ করিব দে এটা দুনিয়ার বিচারত বোর্ড বললে এরা আছে এর বুঝো না করণ করণ কি হো না হদ অজ্ঞ আছে যে দলীয়করণ আরোগ্য আছে যে আত্মীয়করণ আরোগ্য আছে যে ধর্মীয়করণ যত দলীয়করণ আছে ইনবেগিন দুনিয়ার বিচারে চলে দে কিয়ামতের ময়দানত আল্লাহ যাতে বিচার কার্যক্রম শুরু করিব এমন ভাবে বিচার করিব যে খনিকার ওর এক জর্রা বরাবর জুলুম করা না যাইব দুনিয়ার মধ্যে যারা জুলুম করি গে জালেম লতুন মজলুম আল্লাহ বদলা লই দিব কিয়র কিয়র বদলা লইব হইতে পারেননি দুনিয়ার যদি অখাদ্য ভাষায় খনকিয়ার এক গালাগালি করি গিয়ে দয় এই গেলিয়র বদলা পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ লই দিব খনিকিয়ার কম মস্কারি করি মারি গিয়েও কিন্তু মানুষই ভাই যদি ব্যথা পাইয়ে দুঃখ পাইয়ে কষ্ট পাইয়ে দয় মানুষই ভাই যদি মাপ নগরে মারি গিয়ে সোয়ারিবার বদল কিয়ামতের ময়দানত আল্লাহ লই দিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানত সমস্ত জালেম লতুন মজলুমর বদলা বেগিন আল্লাহ লই দিব এমন কি দুনিয়ার যদি সিংহলা গরুয়ে সিংসারা গরুলাই লড়াই ধরিয়ে না ধরিলে লড়াই গত সিং আছে মন আর গত সিং নেই ইবে মন সিংহলা ইবে ইবের মারিয়ে ছাড়াই লগিয়ে কাট কাট গইলি মারিয়ে হিসু দিয়ে আঁকি গেলে ইবে বেচারা দেখিয়ে না হারা দিবে গিয়ে জিবে কিয়ামতের ময়দানের মধ্যে বলে আল্লাহ সিং নোয়াছিল দুনিয়াত ইবের ইবের নান সিং দি হবো এবার তুই হতাম মার
এন গরি বিচার করিবে তো আল্লাহ। ইয়ার পর আল্লাহ হইবে তো কোন তুরাবা তোমারা বেগুম মেডিও যোগই বেগু কি কিন্তু মানুষের ব্যাপারে মেডিও আনি নাই। মানুষের আল্লাহ কি হইব? এক সময় ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তুমি মুসাল্লাদের আতাদরুন, ও সাহাবী হল তোমরা জানো না গরিব ফারে হয় যে সাহাবায়ে কেরাম হল হদ্দুজুর গরিব ফারে হইব জিবেতুন একবেলা হলে আর একবেলা চিনতে বেইন না হলে আজিন আল্লাহ নতায় আজিন না হলে বেইন আল্লাহ নতায় ই বেহারি গরিব টিয়া পয়সা জমা নেই উন্নত মানের ঘর নেই ই বেহারি গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নয় নয় তোমরা গরিব নও ছিল তো হুজুর গরিব ফারে হয় যে সাহাবায়ে কেরাম হল সাল্লাল্লাহু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষ খারা হয় ইয়ার পরিচয় দেয় গরিব হন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আমার সাহাবী ভিক্ষুক এবং গরিব হয় হারে হইতে পারনি জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে গিয়ে যে নামাজের সওয়াব লই, রোজার সওয়াব লই, যাকাতের সওয়াব লই, হজের সওয়াব লই, তেলাওয়াতের সওয়াব লই, এশরাক চাশত আওয়াবিন তাহাজ্জুদ সমস্ত নফল ইবাদতের সওয়াব লই, বই বই জিকির করি গেদে জিকিরের সওয়াব লই, দরুদ শরীফের সওয়াব লই, দুনিয়ার মধ্যে সওয়াব করতে করতে ঠালা ফেলিয়ে সওয়াবিন ব্যাগ গিন লই আল্লাহর সামনে উপস্থিত হইয়ে এখন জান্নাতের মধ্যে যাইব ইয়া এদুরের মধ্যে ফিসো দিয়ে একজন আইরে আল্লাহর দরবারের মধ্যে মামলা দায়ের করে দিয়ে পরওয়ারদিগার আলম অনর সামনে উপস্থিত আছে দে লক্ষ লক্ষ সওয়াবের পাহাড় লই উপস্থিত হইতে বান্দা এই মানুষ ইবেয়া এখন জান্নাত যাইব যে মানুষ ইবেয়া দুনিয়ার মধ্যে শাতামাহা জাফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে আর মান নাম ধরি বাফন নাম ধরি সৈদ্য গোষ্ঠীর নাম ধরি এমন বিশ্রী ভাবে গালাগালি করে গেল যে সাত দোয়ানার সামনে আর বেইজ্জত করি বললাই পরওয়ারদিগার আলম আই দুনিয়ার মধ্যে খনিকারে বিচার নদী খনিকাতুন বিচার ন ভাই আই দুনিয়ার মধ্যে বদলা নলই আজিয়া আর কিয়ামতের ময়দানত দুনিয়াত গালাগালি গরগিল দিয়ানোর বদলা না কার দন কিয়ের বদলা গেলিওর বদলা তো এবার এটা যারা মানুষ হল অনর্থক অকাঠ্য ভাষায় গালাগালি করো হর বাদ দিন হয় হয় ভিতরে কিন্তু হয় এলিয়া হতুন ফাঁসা মানুষ সমাজত আছে না এলিয়া অনর্থক যারা গালাগালি করে মানুষ হল বেইজ্জত করে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যাইরে মামলা দায়ের করিব পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই দুনিয়ার মধ্যে আর গালাগালি করে গিলতে বদলা দন আল্লাহ হবে দে এ বান্দা তুই এবারে দুনিয়ার মধ্যে গালাগালি করে গিল অনর্থক চাই তোর জিকিরের সওয়াব পিন বান্দা এবারে দিবিলা আরে কি বদলা তুই হতন গেল দে হইব না ও সওয়াব দিয়ে এর বদলা দিবিলে ইউটি বলো সওয়াব যায় তো হদিন দিবিলা ভর গিয়ে আর কিন বলে করে আজা করে ধরে থাকি এর দূরে তার জানাইছে জরাবাহা জাফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম ইবাই দুনিয়ার মধ্যে আর মেরগিল সাত দোয়ানের সামনে শত শত মানুষ হলোর সামনে আর আতে টেঙে কিল মেরগিল সোয়ার মেরগিল লাতি মেরগিল সেন্ট্রাল দিয়ে আর ব্যাগ গুনোর সামনে মাথা সায় বাড়ি মেরগিল আই দুনিয়ার মধ্যে গরিব আসিলাম আই দুনিয়ার মধ্যে অসহায় আসিলাম ইতার দল ক্ষমতাত আছিল বিচার দিলে নফাইম এতাল্লা চেয়ারম্যান মেম্বারের হাসো ন যায় খন আদালতত নালিশ ন করি আর অন্যায় ভাবে দুগুণ মানুষের সামনে মেরগিল দে পরওয়ারদিগার আলম আজিয়া কিয়ামতের ময়দানত ইনসাফর বিচার যেত অনেক গইতে লাগিয়ন আর মেরগিল দে মেরির বদলা না কাগরি লই দিয়ন না এন খনর পর আল্লাহ বদা বন্দা তুই তার অন্যায় ভাবে মেরিগুসকা নমাজের সওয়াব কিনদি ফিলা
এনখনের পরে বলে আরেকজন আইব আকালা মালাহা জাফিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান হযরত কিয়ামতের ময়দানত তৃতীয় ব্যক্তি যাইরে বলে আল্লাহরে কইব দে পরওয়ারদিগারে আলম ইবাই দুনিয়ার মধ্যে আট দোয়ানতুন বাজার করি গিয়ে বছর কে বছর বেক্কে হাইয়ে টিয়া খুঁজিয়ে আট দোয়ানতুন আর বাজার ন করে 10,000 টিয়া 15,000 টিয়া বাজাইয়ে রে আট দোয়ানোর সামনে আর ন আড়ে ইতার সম্পদ নষ্ট করি গে টিয়া উদাল লইয়ে আর ন দে দুনিয়ার মধ্যে আইতারে তো যুদ্ধ ন ভাই খুঁজিলে তারেক দিয়ে দিতে আইতো আর টিয়া ন দে আজিয়া কিয়ামতের ময়দানত আর 10,000 গটিয়ার বদলায় নতুন তোয় এনখনের পরে আল্লাহ হুবদা বান্দা রোজার সব পিন্দি ফিলা ফৌতিদার আইতে আইতে সমস্ত ফৌতিদার ব্যাগ গুনে বলে সব ব্যাগ গিন লই যাইবই ওই বন্দাইবার সব ব্যাগ গিন শেষ হয়ে যাইবই কিন্তু ফৌতিদার বাকিটাই যাইবই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বলে হুবদা বান্দা তোমার সব তো ব্যাগ গিন শেষ হয়ে গিয়ে এখন তো তোমার তোনার বদলা দিবার সব নাই এখন তোমার তুন ফৌতিদার মানুষ বাকি গিয়ে ফৌতিদার হইব তো তোমার আর গুনাই নিবারে দ ইবার জাহান্নামের যোগ্যই ইবার সব পিন তোমার লইয়ে জান্নাত জগই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এখত হাই আর এখত খাইনে ভারত দিবা গরিব দে নয় জিবাই দুনিয়ার মধ্যে আমল গরি গরি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সমস্ত আমল একদিন গরি গরি আল্লাহর সামনে যাব কিন্তু বন্দার হক নষ্ট করানোর কারণে বন্দার হক একদিন পরিশোধ করতে করতে সমস্ত সব একদিন শেষ হয়ে যাব ওই বন্দা এবার জাহান্নামত যাব এবং ইবার সব লইরে ফৌতিদারল জান্নাত যাব। পয়গম্বরে ফরমাত দে ইবই দে 1 নম্বরের ভিক্ষু গরিব হয় দিবে রে আর আসিবে রে গরিব করিবে গরিব না এত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার আই যদি तमाम পৃথিবীর মানুষ ব্যাগ গুণরে এক শব্দ দি মাপ করে দি আর হন্য খনিকে ধরন্য নেই আবার আই যদি মানুষ ব্যাগ গুণরে আযাব দি আর বিরুদ্ধে খনিকে অ্যাকশনত জন্য নেই আছে না তো আর ব্যাগুনো যদি এর ইবাদত করতে করতে একবারে পুরা জিন্দেগি যদি এর ইবাদত করি করি ঠালা ফিলাইলো আল্লাহর হন লাভ আছে না আর ইবাদত করিতে নিজের লাভ হল্লাই আর নাফরমানি করতে 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 तमाम পৃথিবীর মানুষ ব্যাগুন যদি গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে গোটা দুনিয়ার তল ভরা ফিলাই এই যে গত হালিয়ে রাতিবে গত রাতিবে কি বলে 31st নাইট হজ নেব ওই না ইংরেজিতে না কম জানিও দুনিয়ার মৌলবী বেগুন আল্লামা ওবায়দুল্লাহ হামজা নেব ইনারা না জানি না কাকাফুনি দিয়ে দিব কি হয় যে 31st নাইট হ্যাঁ নেব এই ইবে উদযাপন করতে বলে উগ্র বলে মরিয়ে গিয়ে অন্দরি গিয়ে ফোড়ার দেড় দূর মরিয়ে তো গিয়ে হাতে জেঙ্গুরে ফুডার আই খালিয়া 8,000 তো না আজ রাতিয়ে 12টার পরেই দেরি হয় আরে ফতে গাঁডে সেরিমিকে শুধু দুম দুম ফুডের ওর মিকে গজা হদ্য হনা ইসরায়েলে হামলা ফিলিস্তিনের নগরী এটা বাংলাদেশের করেন নি ফুসল লইলেন তো কেনি এঙ্গুরি বুমকা ফুডের হদ আজিয়া বলে বছর শেষ আবার নতুন অজ্ঞ শুরু হয়ে বেড়ে কবুল করি লদ্দে গ্রহণ করি লদ্দে তো এঙ্গুরি ও ভাই এদুক গুনটিয়ার অনে যে বাজি ফুটাইলেন এদুক গুনটিয়ার বাজি ফুটাইলেন বাজি ফুটাই বললাই এদুক গুনটিয়ার মধ্যে যে অন ধরা দিলেন অনে নজানন অনত দেশের মধ্যে এখনো পর্যন্ত এমন ফ্যামিলি এমন পরিবার আছে যারা 15 লাখ 20 লাখ কার নাস্তা করিত না পারেন এমন অর্থনৈতিকভাবে দুর্বল ফ্যামিলি অনর সমাজের মধ্যে আছে যারা নিজের শরাফতর হারণে ব্যক্তিত্বর হারণে আরেকজনের সামনে হাত পাতিন না পারেন অন কোনোদিন খনিকের 500 টিয়া নদিলেন অন এই হাজার হাজার টিয়া দিয়ে নষ্ট করিয়ে বেঈমান ইহুদি খ্রিস্টানর সংস্কৃতি ইন কেন গ্রহণ করলিয়া
কি কবুল কি গ্রহণ করার দা বছর গ্রহণ করার দা এই যে বিগত বছর পুরা গেল গই ইভেন মধ্যে নাফরমানি হতেই নই মনত আছে না ইন একখানা মাফ করিতে গিয়ে আল্লাহর হাসা হই রে 12টা 1 মিনিটে তুমি মেসেজ দিয়ে রে শুভেচ্ছা জানাবে মেসেজের বাটন নিবে সিবি ধরে গিয়ে ব্যাগিন লেখা প্রস্তুত নতুন বছরের শুভেচ্ছা সবার বছর ভালো হোক এই জাতীয় কথা লেই রে বাটনি ব্যাঙ্গরি সিবি ধরে গিয়ে কি আল্লাহ ঠিক যেতে 12টা বাজিয়ে রে 1 সেকেন্ড হইব ব্যাগুনের আগদি পোস্ট ইয়ান ফেসবুকত ভাইরাল হইব লাই অ্যাঙ্গরি সিবি ধরে গিয়ে অথচ সবে কদর সবে বরাত গুরুত্বপূর্ণ রেট গিয়ে হইতে বন্ধাই ব্যক্ত ঘুমত কিন্তু এই নতুন বছরের শুভেচ্ছা জানাই বেলাই ফেসবুকের মধ্যে বাটন সিবি ধরিয়ে অ্যাঙ্গরি আল্লাহ বান্দা নতুন বছরের শুভেচ্ছা জানাই বেলাই বাটন সিবিবার আগে যদি আজার আইলে তোমার হায়াতর বাটন নসিবি দে দয় আমি আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা খাজা তুই শুভেচ্ছা জানাই বেলাই সিবি ধরিয়ে দেরি বাটন নিবে তুই সিবিবার আগে তোমার হায়াতর বাটন যদি আজার আইলে সিবি দি হঠাৎ যাবে কি জবাব দিবে আল্লাহ রে কিছুদিন আগে দেখা যায় মোবাইলে কি বলো গো গিয়া বানাই দেবো ফরাইও কি ইংরেজি নামটা বেনুয়াই দে সফটওয়্যার আসছে ইভেন মধ্যে বলো মুরব্বী অনরো হই দিয়ে ইভেন মধ্যে দেখাত দে মানে আজিয়াতুন 10 বছর পরে সিয়ারান হইল বলে এটা দেখা মিলে হইতে এই না দেখো না এখন সিয়ারা না সিয়ারা আছে ইয়ান 5 বছর পরে হইল 10 বছর পরে হইল এটা বলো আজ যাবি তো বান্ধব বিয়া কর তুই ইয়ান ভিজে ফের গিয়েছে 10 বছর পরে তো সিয়ারা হইল ইয়ান সদ না 10 মিনিট পরে মরে গেলে আল্লাহর সামনে কি দেখাবি তুই তো মাথা দিয়ে নই না এই বেগিন ইহুদি খ্রিস্টান হলে মুসলমান হলে লাগা রেখে দে কিল্লা তুই 10 বছর পরে চিন্তা কর 25 বছর পরে চিন্তা কর 30 বছর পরে চিন্তা কর এতে কি করবি দিনের প্ল্যানি হইতে কর তার মানে তুই আরো 25-30 বছর পর্যন্ত বাঁচিবি এখন যা গড়া ভরে করিল ইয়ের নয় শিখে দেবেন আচ্ছা 25 বছর বাদ দেওয়ার না 25 সেকেন্ডের বিশ্বাস আছে না দুনিয়ার মধ্যে মানুষ আইবার অনেক দিন আগে হইতে খবর হয় নয় ফোয়াল্লা বৌয়ানি এনে 2-3 মাস পরে দেখা যাচ্ছে বেগুনের গরমের মধ্যে খুশি আসে ও খেয়ে আসে ওর কাছে আল্লাহ দিলে নাতির মুখ দেখি খেয়ে বুঝিলে ডাক্তারের গিয়েছে ডাক্তারও হইয়ে আল্লাহ দিলে নাতি হইব হইয়ে তাহলে দুনিয়াত আইবার 8-9 মাস আগেও তো খবর হয় দুনিয়াতে ঈদ দিয়ে না নামাজের হয়েছে এই নো বুঝে ভাল্লা মানুষের তো গরু জলের মধ্যে পার্থক্য কি হনকে বিয়া করি 1 মাস বাদে বউ গর্বিত গিয়ে 1 মাস বাদে বউ গিয়ে মেয়ে হই বা গর্বিত গিয়ে ঘরের মানুষের লাগে ইজ্জত নাকি বেইজ্জত সবাই জানো না জানতে এ বড় ধরনের বেইজ্জতি নয় না 1 মাসের ভিতর মেয়ে হই বা গর্বিত গিয়ে মানে ইবা এগরের ফুয়া নয় বা বাদ তুলো হিসেবে দেন নয় না কিন্তু 1 মাসের ভিতর যদি গে গরু অথবা হারুল গরু যদি গায়ে নিয়ে যায় গই এত বেগুন এক শুধু মিষ্টি বিতরণ করার দোয়ান ফিরি করিদের আসের ছয়া বেশ কম হতো ছয়া ইবা গরু হারুল গরু আনি 1 মাসের ভিতর গায়ে নিয়ে বেগুন খুশি হয়ে গিয়ে কি খুশি হইবার কথা আল্লাহ দিলে ওটা গায়ে নিয়ে আল্লাহ দিলে বেশি দিব দুধ তো থাকতে গিয়ে মিয়াদ দুধের মধ্যে এক পানি মিয়াদ দেখা খাইয়ে মজা না ভাই ই হইলে গরের কি ভাইতে গিয়ে তো হয়তো তুই 1 মাস আগে
তোর ঘরত বই যে এই বেজার এক মাসের ভিতর বাচ্চা দিবার উপযুক্ত ইয়ে তুই সিয়েরা তিয়ারা হালা করে ফেলে ঘরত তো নন এলো আর ইয়ানোর বেজতি মনে করি কিয়স তো এক মাস বাদে গাভী জিবে আছে হারল গরু বেজাতে গর্বিত হই বেজাতে গাভী নগি তুই খুশি গইয়স ইবে এক মাসের ভিতরে গেল পালা আর ইজ্জতর ইবে এক মাসের ভিতরে বেইজ্জতর হারাম কি অত গরু আর গই দেখি মানুষ এই মানুষের তো গরুর মাঝে পার্থক্য জানি ইয়া বর্তমান এন পরিস্থিতি চলে দে অনা আশ্চর্য করিবেন দে এই মানুষ হলরে হাইওয়ানিয়ত পশুত্বামির এই চরিত্রই মানুষ হল ভিতরে আস্তে আস্তে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ফাআম্মা মান তাগা যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করে ফেলাইয়ে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়ার হায়াতর আখিরাতের মধ্যে প্রাধান্য দিয়ে দুয়া শব্দ মনে রাখেন গইতে দুনিয়া আর গইতে আখিরাত হাসায় বাপ গো আর গো হারে হয় দুনিয়া দা আখিরাত হারে হয় ইনানে শব্দ ইহকাল পরকালীন শব্দ বুঝন্নান সহজ গরন্নান কঠিন তার নাম দুনিয়া কথা বুঝে নেওয়া জানি বুঝন্নান সহজ গরন্নান বেশি কঠিন তার নাম দুনিয়া তার বিপরীত বুঝন্নান কঠিন গরন্নান সহজ তার নাম আখিরাত ওকে মেশাল দিলে বুঝিবেন অন্য যদি ওকে মিস্ত্রি হন ও আর 7 লাখ টাকা করবা দিতে পারবে না অনেক পারে অত কি লাগবে অত হাতা হলো মানো তোমার আয় এখন বুঝে দিই 7 লাখ ঘর বুঝে দিয়ে দে 1 মিনিটে আর 1 মিনিট না লাগে হওয়া সাক্ষাৎ লই কে হন্নত বান্ধিবে ইটা তো হাজার সেমি ঠন্ন দিবে প্রিমিয়ার দিবে না রুবি দিবে হয়তো 1 নম্বর ঘর রুবি আছে ইবে এত বস্তা লুয়া এত টন শঙ্কর এত গাড়ি গাত তুই করিবে না আরা করিম না না বেগিন তোরা করিবে না 1 মিনিটের ভিতরে 7 লাখ ঘর লেই বুঝে দিয়ে ইয়ান দুনিয়া বুঝে দিয়ে 7 লাখ বুঝে দিয়ে 1 মিনিটে আমি বানতে যাওয়া যায় ফলে সাত বাজ্যেতে বাইল্লা সীমালই মারামারি দিবার তো ইতিহাদ আর ছিলেন ইতিহাদ তুই আর তো গোড়া ইতিহাদ তুই ডরিস কি বুঝিল অন্যান্য সহজ গত্য গেলে বেশি কঠিন তার নাম হইতে দুনিয়া 1 মিনিটের ভিতর 7 লাখ অনরে বুঝাই দিয়ে বেশ সহজে বুঝাই দিয়ে কিন্তু গরিব আল্লাহ যাতে গেয়ন ফলে সাত বাজ্যেতে বাইল্লা সীমালই ইয়ার পরে আবার অনেক জিনিস কিনতে গেন অন্যর মতো দাম বাজেট করে গেলেন 20 লাখ 40 লাখ খরচ করি এর বাড়ির ঢুকিত নভাইতে লাগিয়ন ইন নতুন এন ভাবে টেনশন হয়ে ফরদি বুঝতেই 150 চল্লাম মিলাম দেয় না গর নবাদন আছিল গরম নান বেশি কঠিন গিয়েই বুঝিল নান সহজ আছিল তার নাম হয়ে দুনিয়া আখিরাতে দবন্দা বুঝন নান কঠিন দে গরম নান বে সহজ বুঝন না কঠিন সহজে বুঝন নয় কিন্তু করতে গেলে যেমন আজ যদি 13 হয় ও 1 মিনিটের ভিতরে 1 ঘর বাঁধ তবে ঘর গান হইব তো হইলে 1 ইট স্বর্ণর আর 1 ইট রূপার মাঝে যদি সেম ইট হিসাবে হইব তো মেস্টাম্বর হদিন হতাহত দিন আমলো দুনিয়া যার হইকে তুমি আসো হইকে ইন্টার হইয়ে না স্বর্ণর ইট একবারই হজম মান আছে না লাখ ফারাই কি স্বর্ণর ইট ইনার মালরা গুড্ডা হাত দে না কি বলে 1 স্বর্ণর ইট আর 1 চাঁদির ইট মাঝে দি বলে সে মিড হিসাবে মেসকামবদ্দি করবা দিতে বলে আরো বলে 1 মিনিট হতা হাত নাকি ইয়ে বুঝন না আমাদের কঠিন কিন্তু গরম না খ্যাঙ্গরি করিবেন ইল্লে ঘর খ্যাঙ্গরি বানাইবেন স্বর্ণর ইট ছটা খাইবেন তোমার তো না লাগবে তো স্বর্ণর ইট আল্লাহ ঘুরে দিব খ্যাং করলে ঘুরিব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত
খালি টেমত বইতে কেউ যে ঠেমিবেন মধ্যে বই বইয়ের 10 বার যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা এই সূরাতুল ইখলাস ইবার 10 বার পড়িব, ইবার 10 বার পড়তে অতি জোরে 1 মিনিট সময় লাগবে। পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই মানুষই বেল্লাই জান্নাতের মধ্যে এমন একখান বিল্ডিং তৈয়ার করিব, এমন একখান ঘর তৈয়ার করিব যেই ঘরের একখান ইট হইব স্বর্ণর আর একখান ইট হইব চাঁদির, মাঝখানে সিমেন্ট হিসেবে ব্যবহার করিব মেশকে আম্বার। বুঝন নান কঠিন আছিল যে ঘরের নাম সহজ, তার নাম আখিরাত। বুঝিল নান সহজ আছিল, গত্য গিয়ার কঠিন গিয়ে তার নাম। এটাল্লা যারা দুনিয়ারে আখিরাতের প্রতি প্রাধান্য দাও ই ফাল্লার নাম জিনিস হবো। এই দুনিয়ার আখিরাতে কি নাম? একখান বাড়ি হলে আর একখান ফাতল হয়ে যাবে, একখান ফাতল হলে আর একখান অন্য। যদি স্বয়ং সম্পূর্ণ আখিরাত চাইলে স্বয়ং সম্পূর্ণ দুনিয়া না পাইবেন, কিছু বেশ কমে যাইব। আর স্বয়ং সম্পূর্ণ দুনিয়া চাইলে স্বয়ং সম্পূর্ণ আখিরাত না পাইবেন। এটাল্লাই আল্লাহ যারা দুনিয়ারে আখিরাতের প্রতি প্রাধান্য দিয়ে আখিরাত তাদের কি ইনারে মলজল হদিন খ্রিস্টান নাম হয় দেরি এলে মনে করে যা করা পরে এটা করিল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এটা করে দিলেন মূল্য ফুরাইয়ে হঠাৎ আল্লাহ মারিবে হত্যা এটা দেখতে যাওয়া দিন আল্লাহ নাউজুবিল্লাহ। এলে নাস্তিকতা এখন সমাজের প্রতিটি ঘরে ঘরে, এই মুসলমানের ঘরে ঘরে নাস্তিকতার সয়লাভ এখন মানুষ হলোর ভিতরে ভিতরে ঢুকি গিয়ে আখিরাতের কথা হইলে ও আখিরাত আল্লাহ আল্লাহ রসুলি না খেয়াল করে বেশি নামাজ না আগে হনস চায় জনসমর্থন হয়তো 2 মিনিটকে বেশ দেখা যায়। আগে শূন্য টিকিট তারে চায় নোয়াজ দই ফারে ওটা যা নাউজুবিল্লাহ। ইতি মনে করো আল্লাহ যত কিছু আছে ব্যক্তির দুনিয়ায় আয় আখিরাত বলতে কিছু নছিনি। দুনিয়ারে আখিরাতের প্রতি প্রাধান্য দান মানিয়া দুনিয়ালে আইব ইয়ে মানে টিয়া পয়সা বেগিন ফালা দিতে হচ্ছে নয়। টিয়া পয়সা না তাহলে জাকাত কেন করে দিবেন, জাকাতের মতো ইবাদত এন হচ্ছে না। দুনিয়ারে আসল টার্গেট বানাই আখিরাতের যারা অস্বীকার করিল ইতার হতাহত আল্লাহ আইব। যা কিছু করে দুনিয়ালেই করে, আখিরাত বলতে কিছু নছিনি। এলে বহুত বেঈমান নাস্তিক মুসলমানের নাম লইরে সমাজত বসবাস করে না তারও হইতেন না। মসজিদের সভাপতি ইমান নাই আছে তো হইতে এনে মসজিদের সভাপতি বানাই দিয়ে বেগুনে মিলি টিয়া আছে দেয়, কিন্তু তুই টিয়া আছে দে ইমান নাই। কি আছে কি নেই টিয়া আছে ইমান নাই। হনজ্ঞ মুসলমান এলে বিশ্বাস যদি করে দেয় ওটা যা করার পর এটা করিল বুঝল না আহারত আহারত বাদ দেয় কি মেরিয়ে শরীর খাইয়ে রে ওটা রাজা রাজা শূন্য বিশূন্য বানা ফেলে বিশি যে ই হত আল্লাহ আবার তুলের হাত দিই না ফালতু হতা নামাতিছি এই হতান যার নুকতি বাইরে ইমান আছে না। তো ইমান না থাকলে এবার মসজিদের সভাপতি বানা দিলে ঠিক আছে দে মসজিদত হইকে তো হইকে ই দেখা দিয়ে আর দেশের বড় শিক্ষিত মানুষ ডক্টর আহমদ শরীফ যে জানুয়ারি শুরু হয়ে যায় 1 তারিখ এটা হাসি বিষয় হনবিকে নুরানি তুরানি তাহলে ফুয়াশা বেগুনের আগে ধর্মীয় শিক্ষা দেওয়া গেল। আর নইলে ফুয়া বড় শিক্ষিত যায় নইব শিক্ষিতর পাশাপাশি ফুয়াই বা বড় নাস্তিক হয়ে যাব। ধর্মীয় জ্ঞান কোরআনের জ্ঞান যদি না তাহলে ডক্টর আহমদ শরীফ বলে মরিবার আগে দিয়ে ফুয়ালের ওসিয়ত করে দেয় ওফত আয় মূল্যে আর বডি আর শরীর মেডিকেল কলেজত দিয়ে আসবি বলা হতাব্বু কেলা মুড়িয়েরও ভান্না করিবার কি নাকি আর তো জানি দে
মানুষ মারা গেলে হাসপাতালত মারা গেলে অ্যাম্বুলেন্সত করে লই আই রেডে উজুর টানা বেগুন আইয়ে তাই দালিল ভরে তারপরে এলাকার মানুষ জন বেগুন আয় আত্মীয় স্বজন আয় এবারে সুন্দর করে গোসল আসল গড়াই তারপরে হসর ফিদেই কাফন তাফন ভরাই রে এবারে হাতত গড়ি লই জনাজার মাঠত লই যাই নোয়াজ দোয়া ভরিয়ে রে সসম্মানে এবারে মেডিত রাহিয়ে খবর দিয়ে আই যাই গই আর ইন এনা করি কিয়ম অনে ইন নগরী আবার কলেজত যাইতে সন্তে মরিবের পরে আজিরা টাইম কি ডক্টর আহমদ শরীফে কি কর ইবে বড় শিক্ষিত না ছোট শিক্ষিত ডক্টর ছোট শিক্ষিত নাকি বড় শিক্ষিত না শিক্ষা ব্যাজ্ঞান আছিল ঠিক আছে কিন্তু দিন বুঝ কোরআন শিক্ষা নতাহানোর হারণে ইবে হদ দেফুত আয় দিকগিন ফন্না হইলাম দখনমিককে খবর না পাইলাম হাসর না পাইলাম ফুলসরাত মিজান জন্নত জাহান্নামিন খন কিছু আর ফন্নার মধ্যে আই ন ফাইদেই ইন একখানো আই ন মানি এতাল্লাই আই মারা জনের পর আর শরীরলেন মেডিকেল কলেজত দিয়া বিগই সায়েন্স লই লেখাপড়া ঘরত দিতেরা আর শরীরলেন গবেষণা করি ডাক্তারি শিক্ষক আখেরত কবর ফরকাল হাসর জন্নত জাহান্নামিন আই একখানো ন মানি দর শিক্ষিত হইয়ে যত শিক্ষিত হইয়া এত্তর বেইমান গিয়ে এলে শিক্ষাই কিন্তু যেই শিক্ষায় মানুষের পরকালের বিশ্বাস যেই শিক্ষায় মানুষের পরকালের বিশ্বাসহীনতা করে পরকালের অস্বীকার করাই খোদার কসম করি ওই দিন কোনোদিন সুশিক্ষা নয় অনর সন্তান বড় শিক্ষিত আরো চায় কলেজের প্রফেসরক মানা নাই ডক্টরক মানা নাই ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মাস্টার বিজ্ঞানক ইন ইসলামে মানা নগরের কিন্তু ইসলামে হদে ফাইবার প্রাথমিক শিক্ষা জিয়ান আছে বুনিয়াদি শিক্ষা জিয়ান আছে ইয়ান কোরআনী শিক্ষা দিয়ে রে ইবের ভিতরে ইমানের বীজ রোপণ করি দাও যারা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করিব যে দূরে ভার্সিটি যে বুঝক কোন বেঈমানে কোনদিন ওই মুসলমানের ইমান হারা করি না পারিব খ্রিস্টান মিশনারি হলে আর দেশত বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবারে সংক্ষেপে হয় যে এনজিও কি হয় যে এনজিও আর তো এনে আসি ফাটাফাটি ইবে ওয়াবি ইবে সুন্নি ইবে খরা ইবে বরা ইবে দর ইবে নরম ইবে ওয়াটুফি ইবে গুলটুফি ইবে তিয়ে ইয়ে ইবে বইয়ে আর আসিতে হজ্জেইনত নয়া কিন্তু বেঈমান ইহুদি খ্রিস্টানল বড়ে নেই ইতেরা এরে রে সেবার নাম দিয়ে রে মানুষ দুর্বল মুসলমান হলর হাসে যাই 500 টিকা কেন সম্বল দিয়ে রে ইমান হারা করে মিলাত শত শত আছে বিশেষ করে পার্বত্য অঞ্চলত এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মধ্যে হাজার হাজার খ্রিস্টান মিশনারি হলে বেঈমান হলে লক্ষ কোটি টিয়া খরচ করি দুর্বল মুসলমান হলরে লুপ দাহাইরে গাড়ি বাড়ি নারীর লুপ দাহাইরে ইমান হারা করে হাজার হাজার তো রিপোর্টের মধ্যে আসছে হন মানুষ শুনোর সহজে খ্রিস্টান বানাই হন মানুষ শুনোর সহজে ইহুদি বানাই হন মানুষ শুনোর সহজে কাফের বানাইতে রে হন মানুষ শুনোর সহজে নাস্তিক বানাইতে রে ইয়ান একখান রিপোর্টের মধ্যে আসছে হতে যেই মানুষ ছোটবেলা কোরআনে শিক্ষায় শিক্ষিত নই রে এনে ফরফরা বড় গিয়ে বেঈমান কাফের হলে ইতারারে বেঈমান বানানো না বেশ সহজ কাফের হলে তো ইতারারে বেঈমান বানানো একেবারে সহজ আর যারা নাকি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষা গ্রহণ করি গিয়ে ইতারার ভিতরে বলে ইমানিয়া নেন মজবুত হয়ে যায় যে তাম পৃথিবীর কাফের একত্রিত হইল ইতারার ইমান হারা করিত না পারে এতাল্লাই মুসলমান ভাইবন্ধু হল মুরব্বী হল দুনিয়া জিয়ান আছে ইয়ান বুঝন নান সহজ দে গরম নান কঠিন
আখিরাত জিয়ানা জিয়ান বুঝন নান কঠিন হইলেও কিন্তু গরম নান সহজ। যারা দুনিয়াকে দুনিয়া শুধুমাত্র দুনিয়া বুঝে দা আখিরাত না মানে, আল্লাহ পাকে কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ইতারার ঠিকানা হইছে জাহান্নাম। তো জান্নাতত খান যাইব ইয়ান আল্লাহর। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এক নম্বর ওই মানুষ জিবা আল্লাহর সামনে দিয়ে এর জবাব দেয়া ঘুরিব দিয়ে না ডরগান রাহিয়ের হায়াত ছাড়াইয়ে কি হইলাম তো হ ভাই ও বাপ হাই আল্লাহর সামনে দিয়ে ঘুরিব আতুন আর জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর সামনে হইব। ইয়ানোর ডরগান সবসময় রাহে এই মানুষ ইবই তো জন্নতি মানুষ। এই ডরিয়েন জীবের তো না আইব হালাসুল সাদে হয়ে যাগই, এই ডরিয়েন জীবের তো না আইব হালাদারি সাদে হয়ে যাগই। ডরিয়েন জীবের তো না আইব ইবে জোয়া কালাত না হাই, ডরিয়েন জীবের তো না আইব সুত না হাই গোশ না হাই, ডরিয়েন জীবের তো আইব ইবে বিয়া শাদিরে ইহুদি অনুষ্ঠান না বানাই, বিয়া শাদির মধ্যে গান বাদ্য বাজনার আয়োজন না করে। ডরিয়ান জীবের তো না আইব ইবে বনের সম্পত্তির তো মাহরুম না করে। ডরিয়ান জীবের তো না আইব বেয়ের ঠকাইয়ের জাগা মারি না দে। ডরিয়ান জীবের তো না আইব ব্যবসা বাণিজ্যের মধ্যে বেজাল না করে। ডরিয়ান জীবের তো না আইব মিশা সাক্ষী না দে। ডরিয়ান জীবের তো না আইব মিশা হতা না হয় গীবত না করে। ডরিয়ান যদি আইসে দয় মানুষ এবার জীবন পরিবর্তন হয়ে যাইব। ডরগান দে আতুন আল্লাহর সামনে যাইরে জবাব দেয়া করিব। এই ডরগান যদি আইয়ে দয় বাদশারও গোলামর মতো নরম বানায় ভিলাই, আর ডরিয়ান যদি নতা হে গোলামরও বাদশার নান অহংকারী বানায়। ডরিয়ান যদি এসে দয় আর তো আল্লাহর যাইরে জবাব দেয়া করিব দেবেন দে বাদশাও নরম হয়ে যাবে। আর ডরিয়ান যদি নতা হে দৃশ্য চলার দিয়েছ ঠেরা করে সৈন্যদের দৃশ্য হলো হারে সৈন্যদের দে ঠেরা করে সৈন্যদের ইচ্ছে থরটা যেন ইঞ্জিল আছে আর একটা ইঞ্জিল আছে কেন তুই যেন চলার আই চলাই ইয়েম বুঝাইতাম যদি ডরিয়ান তাহে বাদশাহ নরম হয়ে যাগই, ডরিয়ান নতা হলে নরমও দর হয়ে যাগই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত উমর মসজিদের মধ্যে খুতবা দিতে উঠে হঠাৎ এত রাষ্ট্রনায়ক হলে দ্বিতীয় খুতবা দেন রাষ্ট্রনায়কের দায়িত্ব। তারপরে ঈদুন নুয়াজ জুমান নুয়াজ নিতেরা ফরাইব হযরত উমর যত খুতবা দিবার উঠে এর সাম্য দ্বিতীয় ঈদে বলো কৃষক কৃষক মানে সাধারণ মানুষের যোগ্য সামনে দিয়ে ঈদে রাষ্ট্রপতির সামনে দিয়ে এর কি হর এ খলিফাতুল মুসলিমিন খুতবা স্টপ দাঁড়াও তিয় আগারোগ্য প্রশ্নের উত্তর দাও। অনর গাদ মধ্যে পাঞ্জাবি জিবে আছে জুব্বা জিবে আছে ইল্লা খরিন তো যুদ্ধের ময়দানতুন গনিমতর মাল আরো ফাইলাম অন ফাইয়ন আর আর জিয়ান খদ দিয়ন বাগরি ইয়ান দিয়ে তো পুরা পাঞ্জাবি নুই অনতুনল কেয়া হারাদ ওগো রাষ্ট্রনায়কের হাত দে আর জেল্লিলে রাষ্ট্রনায়ক নয় ইবে জিন্দিয়ার ইন্দি ডরে শতানত না যাই। उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। उमर जिंदगी इंदी शतानत दोनों এই লোক বাররূপ ব্যক্তিত্ব শখসিয়ত আরো রাষ্ট্রনায়ক আরো অর্ধ পৃথিবীর বাদশা আরো শুক্রবার খুতবা লইতে এই অবস্থা একজন সাধারণ মানুষ দিয়ে হিরো হদ
এই উমর খুতবা স্টপ বন্ধ হর আর দিও অনলইয়ন আর গান্ধী জুব্বা নুয় অনর গান্ধী জুব্বই একা হন প্রধানমন্ত্রী দেয় রাষ্ট্রপতি দেয় আর দিও দিয়া দুবার দুইয়া তুই হন ব্যাস লইও নি যদি ব্যাস লইতে কি হয় তোমার খুতবা অন্যম যাই কি ইয়ানো জবাব দাও আর দেশের ওকে মেম্বারের সামনে হইতে মানে লেখাটা ওকে মেম্বারের যদি হ্যাঁ হয় কিরোড এইসব মেম্বার হয়েছে সেদিন না শুনি এই শুনি 8 দিন নয় তুই সিলেক্ট হয়ে গাড়ি কেন ললি হ্যাঁ হাল্লা হাতা হাত মেম্বার এখন তোরা দিন না মাতিস ওকে মেম্বারের সামনে মাতি তেরবি না কিয়া চেয়ারম্যান এমপি মন্ত্রী ফরাই দিতে ওকে মেম্বার যদি শুনি গেলে হতা হয় এটা তোমার আমার না মারিব হজরত তোমার কেন কি আর কেন আর ভিতর হাতা মশুর আছে দে উমর বেশি গরম হন হইতে গরম হইলে উমর বেশি গরমও ইয়াতুন বেশি নরমও সুবহানাল্লাহ উমর বেশি গরম জায়গা বিশেষ গরম দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে উমর বেশি গরম কিন্তু নিজেদের বেলায় উমর বেশি নরম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ যেতে প্রশ্ন করে দিয়ে খুতবা বাঁধিয়ে মিক্কই দেখে আর আওয়াজ নগরের চিন্তা করেন শুকর আদায় করেন পরওয়ারদিগার আলম আই এন হদুন জনগণের রাজা রাজা তুল বুলইয়ে দেই জনগণে শুদ্ধ করি দেন এল্লে জনগণ যেই রাজার আন্ডারে তাইব রাজাইব সফল কাম জনগণ সফল কাম দেশ তো উন্নতি হইব দেশ অগ্রগতি হইব শুকর আদায় করেন হযরত ইয়ার দেশের মধ্যে উন্নতি নয় এনে গণজোয়ারত দে ইনে ফুষ্টারত উন্নতি খেলা হইতে রানি আর দেশের মধ্যে মানুষ দুই ভাগ বৈধ সরকারের পক্ষে আর বৈধ সরকারের বিপক্ষে প্রকৃত জনগণ দেশত নাই জনগণ নেই আর জনগণ নয় প্রকৃত দেশপ্রেমিক জনগণ কাকে বলে মুখত ফেনা চলিল উন্নয়নের জিবে সরকারের পক্ষে আছে সরকারে বালা করলেও বালা খারাপ করলে আরো বেশি বালা নামাদ সরকার একটা হাম করে দিয়ে বালা হাম তো সরকারি দল যারা আছে তারা হয়তো বালা এলে হাম পৃথিবী তার খেয়ে নেওয়া করে ইতিহাস জনগণ আবার আরেকখান হাম করে দিয়ে খারাপ ইয়ানো আর খারাপ না হর ইয়ানো তাহলে যারা সরকারের পক্ষে আছে তারা বালা করলেও বালা হয় খারাপ করলেও বালা আর যারা বিরোধী দল আছে তারা বালা করলেও খারাপ খারাপ করলেও খারাপ কাম করি তো সরকারের বালা জানল সরকারের ধন্যবাদ দরকার কিন্তু এতে বিরোধী দলত দেয় বালা নইতে ঘুরাই রহ দিয়ে খারাপ খারাপ পান তো খারাপ হর হর বালা নরো কি হয় তো এটা তো গইদ সরকারের পক্ষর দল আর গইদ বিপক্ষর দল উন না আছে দাঁড়া প্রকৃত দেশের জনগণ হারে হয় হয়তো প্রকৃত দেশপ্রেমিক জনগণ বলা হয় ওই জনগণকে সরকার যদি ভালো কাজ করে প্রশংসা করবে অন্যায় কাজ করলে সাথে সাথে সরকারকে অবগত করবে এটা নিয়ে হয় নাই অন্যায় হয়েছে এল্লা হতা যারা হয় ওনারা হয়তো দেশের প্রকৃত জনগণ নারা দেশের জনগণ নেই গম গল্লেও বালা খারাপ গল্লেও বালা সরকারি দল গম গল্লেও খারাপ খারাপ গল্লেও খারাপ বিরোধী দল গম মানেরও গম হই খারাপ বানারও খারাপ হই সরকার হন বুল তুলিয়েন সংশোধন করি দৈন্য মানুষ নাই এত লাইতেরা মনে কথা আর তো ভুল নাই কি আর ভুল হইলে তুমি হইতো না আর এদিন করিতে বিয়ে কিনে মার হাবা ভাই দেন একখানের মধ্যে তো বাড়ি না হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার এত বড় একজন প্রভাবশালী নেতা 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষের প্রশ্ন করি হযরত উমরের খুতবা স্টপ করাইলি হযরত উমরের ফুয়াতি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা
দিয়ে এরা কি হর ও সমবেত মুসল্লিয়ানে কেরাম অনারা যে প্রশ্ন করিগন আর আব্বা খর ইবে দিয়ে রে আজি এক জুমা ভরে দেশে দে খর ইল্লে খর অনারো ভাইয়ন অনারার খদ দিয়ে রে পরিপূর্ণ কুর্তা পরিপূর্ণ জুব্বা নলকে আর আব্বার খদ দিয়ে রে ওলকে ইয়ানন জবাই দিন যুদ্ধ জিয়ানের মধ্যে খরিন ফাগে যুদ্ধ ইয়ানত আয় অংশগ্রহণ করে গেলাম ব্যাগ গুনে জেদ্দুর খর ফাইয়ে মাফিয়ের আয় এদ্দুর খর ফাইয়ে আর বাবুইদ রাষ্ট্রনায়ক আর বাবুইদ অর্ধ পৃথিবীর শাসক কিন্তু আর বাবতুন সুন্দরজ্ঞ জামা নাই সুন্দরজ্ঞ কর্তা নাই থালি দিয়া খর ফিদে এতাল্লাই আয় বোধ জুরগরি আর বাকর খরিয়ান আর বাফর খরিয়ান দুনিয়ান একত্রিত করিয়ে রে আর হরগান দিয়ে রে আর আব্বার খর সিলে দিলাম দে জুব্বা সিলে দিলাম দে আর আব্বা হন রাষ্ট্রপতি দে অনরাতুন বারা এক হাত হর হন বেশি লইয়ে দে নয় সুবহানাল্লাহ দুনিয়ায় আদা লত মে তেরে নাম रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत तुम्हारा हाथ दो आइया खुतबा फरिते गेम ना মানুষ ইবা হাতে ঠিক আছে আরা বুঝ পাইলাম এবার খুতবা শুরু করো হযরত তোমার খুতবা ফরগে তইলে দেশ উন্নত হইবল্লাই অগ্রগতি হইবল্লাই দেশের প্রশাসক যদি দেশের কর্মকর্তা যদি ভুল করে জনগণের অধিকার তাহা করিব বুলিয়ান হইবের অধিকার তো যদি নতাহে তো বুঝিবেন দি না হাবজর উন্নয়নত দাসলত কিছু মনত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন রাষ্ট্রনায়ক কিন্তু আল্লাহর দরবারত জবাবদিহিতার ভয় এমন আছিল যে রাষ্ট্রনায়ক বলে একদিন জোরত গরমের মধ্যে বাইরে যারবে আড়িয়ে আড়িয়ে মিকিয়া ফিসদিতুন একজনের ডাক মারিয়ে ফুসাল্লাদ ও খলিফাতুল মুসলিমিন অন খড়ে যাবেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দে রাষ্ট্রীয় উঠা জিগি ওই এই উঠিবে তোয় বেল্লাই বলিয়ে রে আয় যাই দে উঠিবে তোয় বেল্লাই আয় যাই দে ফনজাদ দে উমর নিজে অথচ একজন রাষ্ট্রনায়ক তো খাদেমে হদ জোর অনেক এত বড় রাষ্ট্রপতি অনেকে উঠতে হইতে যাইতেন আর হইলে আর না জানে নাকি আর যাইও হযরত উমর কি জবাব দিয়ে হদের রাষ্ট্রের জিম্মেদার হইলাম দে আই আল্লাহর হাসে জবাব দিয়া বললে আমি উমর তুন দিয়া বলিব দে সরকারি উঠা জিগি ইবের দিয়ে ভরা আই উমরের অবস্থান কি রকম আছিল আল্লাহর সামনে জবাব দিয়া বলিব দে আতুন তোমার তুন আল্লাহ ফুসান লইব আতুন ফুসাল লইব দে আর শাসন আমলত অজ্ঞ কুত্ত যদি নাহাইরে মারা যায় আমি উমরত তুন আল্লাহ কিয়ামতের মাঠত জবাব লইব ফুসাল লইব এতাল্লাই আতুন টেনশনে ধরে গিয়ে যে সরকারি সম্পদ উঠিবে কেন তুই নিয়ম সুবহানাল্লাহ উমরাজি দিবে যদি রে জবাব দিতে করা করে দেয় বাজেট হইতে 30 লাখ টাকা রাস্তাত হামগল্লা যে 18 লাখ টাকার আরো 12 লাখ টাকার বেশি পৌঁছার বানাই রে জনগণের হক যে মারি খাই ফেলিও নেতা সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব মনে করিয়েন নাকি পৌঁছার বানাইন বলি দুনিয়ার সরকারের জবাব দিয়ে রে টিয়া আত্মসাৎ করে ফেলে গিয়ে দে
এইলা বুয়া বৌসর বানাইয়ে জনগণের হক নষ্ট করি কেউ দিয়ান আল্লাহ আল্লাহর আদালতত মধ্যে জবাব দিয়া ভরিব না নভরিব হাসা মনে করি কি এখন কে হইতে গেলে আয় 18 লাখ টাকার হাম করি 12 লাখ টাকা মারে দিদি এখন হইতে গিয়ে আয় তো বৌসর বানাইতে করি বানাই সেমিট লেখি দে 700 বস্তা কিনি দে আরো 300 বস্তা লেখি দে 700 তুই এখন দৈতে কি হতে বৌসর তো 500 কি হই আয় তো টিয়া ফেবিলে মনে করি গিয়ে নাকি চুরি গিয়ে বলি যত তো ফেজাত বাজত দে বগা বলে জাঁত বাজিলি যত লরে তত বাজে বগা জাঁত বাজিলি যত লরে তত বাজে তুই যত ডললে পৌঁছার বানাবে বানো যত বানাইবে তত বাজিবে এত সহজ ন আল্লাহর সামনে জবাবদিহিতার বই ইয়েন জীবের তুমতা আইব ইবের জীবন ইয়েন এন একখান পবিত্র জীবন যে বই যেই জীবনের মধ্যে গুনাহ না তাইব এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা এই দুনিয়ার হায়াত ইয়ান হারাই বসতি এই দরগান রাইবে অন্তরত আতুন আল্লাহর সামনে জবাব দিয়া ভরিব আল্লাহর সামনে এই ডরিয়েন জিবেতুন তাইও 2 নম্বর গুণ জান্নাত যাইবুল্লাহ 2 নম্বর গুণ ইদে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া মন চাই জিন্দেগি নগরি রব চাই জিন্দেগি করিব নিজের মন মতো হায়াত না হারাইব আল্লাহর হুকুম নবীর তরিকায় মানিয়ে চলিব নিজের মন মতো নচলিব খাহেসাতে নফসানি মনের চাহিদার বিরুদ্ধে চলিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক মানুষ হই তখন বেকুব মানুষ হন এই সালাক হন বেকুব হন আর আজ যদি তেরানরা তো বুঝল লই ও সালাক খারে হয় ও মারে কেন সালাক খারে হয় আর দরশিতর হয় বেরে হেন কেন সুন্দর করে মিশা হতা হইছে না ই বেরে সালাক বেকুব হন ওই তেরো মলজর ভয় বে এং করিস এদিন না আর সজনে মিলি বুঝাইলাম দে হর মিশা হতা হইব লাগতে মিশা হতা না হত তাহলে মিশা হতা বানাই হই জানে দিবে সালাক মিশা হতা হই না জানে দিবে বেকুব আর মনে করি দিন মেনসুর দুকা বাজি করে জানে দিবে সালাক খায় মেনসুর দুকা দিনে জানে দে সাদা সিধা চলে দিবে বেকুব হয় দেশতে হয় না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নয় সালাক খন বেকুব খন হতে সালাক খারে হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল কাইয়িসু মান দানা নাফসাহু সালাক হইদ ওই মানুষ জীবন নিজের মন মতো নচলে জীবন নিজের মন মতো নচলে চলানি বোর্ড ডলে আছে সদু না যেতে যেতে জেললে মন হইলে গড়ে ইতিহিনের দান না দাঁড়ে এখন নেই হদে ইয়ান শরীয়তে কি হর ইসলামে কি হর কোরআনে কি হর হাদিসে কি হর ইতি না যায় ইতে হদ আর তো যেন মনে হ্যাং করবি আর স্বাধীন দেশের উপর স্বাধীন না করি আর বাধা দিতে কি বানাবো ইবের হয়তো হাইওয়ানি জিন্দেগি ওগো গরু রাস্তা বা আড়ি যাবে সতী সইয়ের আগে একখান বাদ দিয়ে যদি গিলত তো নেলে যায় গরু ইয়ান খাইবে সতী মুস্তাফা নুরি সাহেব হুজুর তো যাইরে ফতোয়া বুঝাল লবে নাকি হুজুর সইয়ের আগে ইয়ান আল্লাহ হন না হালাল না হারাম নাকি মকুরু বুঝালা না কি দে গরু দে গরু যেন হালাল হারামি বুঝার নলে গরু দে মানুষ কত হায়াত আছে যে গরুত্ব নক ধর্ম কেন ই তো হালাল হারামি পার্থক্য না করে টিঁ হইলে বস আরেকজনে মারিলেন টিঁ হইলে আরেকজনের জায়গা একটা চিবি দিলে আরেকজনে দখল করি দেবে টিঁ হইয়ে শুধু বাজি গিয়ে টিঁ হইয়ে গুছ হাবিলেন ইতে শুধু টিয়া চিনি বাদ চিনি আর কিছু নছিল এল্লা করে জুম চলে উন হয়তো গরুর মতো চলানি হাইওয়ানি জিন্দেগি পশুত্তামির জিন্দেগি মন চাই জিন্দেগি উন হয়তো বেকুব এটা সালাক হইবল্লা ক্যাঙ্গরা ভরিব
আল্লাহ নবী বয়ান ফরমাতে সালাক হই ওই মানুষ জীবন নিজের মন মতো না চলে আর কেন করে ওয়া আমিলা লিমা বাদাল মউত মৃত্যুর পরে কি হবে নবীয়ান চিন্তা করি এরা আমল করে আজি এতন 5 বছর পরে সিয়ারা হইল ইল চিন্তা না করে 5 মিনিট পরে যদি আর মৃত্যু হয়ে যায় আই আল্লাহর সামনে কি জবাব দিও এই ডরিয়ান জীবের ভিতরে তাইব মৃত্যুর পর আল্লাহ জিবায় আমল করিব এই মানুষই বইদের সালাক তইলে সালাক হইব আল্লাহ দুইয়ান হামগরা ভরিব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت সালাক খোঁজে ওই ব্যক্তিরে সালাক খোঁজে ওই মানুষরে জীবন নিজের মন মতো না চলে মৃত্যুর পর আল্লাহ আমল করিয়ে হায়াতরে সাজায় বেকুফারে হয় ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ বেকুফ হয় জীবন নিজের মন মতো চলে হালাল হারামের পার্থক্য না করে দান না দারে দেখেন কি টিয়াও ভরত দে বাতও ভরত দে আবার হনিকে যদি মাজতি ডর লাগায় ওটা এই তুই ঘুরি কেন চলার বেফর বাবু ওটা আল্লাহ মারিব হই দিন না দুজুগত দিব হই দিন না হইলে ডর করে নিয়ে ফেলাই রে কি হয় আল্লাহ যেন করে রে কা দোয়া করিস ওরা কাদের মসজিদে আসি না আজান দিতে না নোয়াজ চলতে না আসি না আইসে টেলিভিশন সর এটা কে যা জান নোয়াজ চাল্লাই 3 দিন তো বলি গেছে রেডও নেই এই যে গেই দিয়ে ওটা সদিনত দে আজ কি সোমবার 2 দিন আগে না গেই কি হয় বারবার কেন নোয়াজ কর হতে সপ্তাহে একবার নাকি ওটা নোয়াজ ডেলি 5 বার নয় ওটা দূর ফুসান না যা বেশি সিবি করলে জুয়া করে দিয়ে নদ্দু না যাই দা ইটারে ওজন ইটারে মন মতো বেকিং করে রিয়া তো আছে ইনি দেখান তো নাই তুই ইটারে ওজন যেন ডর লাগর ওটা কা করে আল্লাহ আল্লাহ করছে না তোর আল্লাহ মারিব দে দুজুগ দিব দে ক্যাং করিবি হইলে ইতো কি হইব দে আল্লাহ যেন করে চলে দে মন মতো আশা করে দে আল্লাহর উপর এই বেকুফ হয় দে হারে চলে দে মন মতো আশা করি বইতে হবে আল্লাহর উপর ইবেরা হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ বোকা পৃথিবীর শ্রেষ্ঠ বেকুফ ইবে দুনিয়ার উপর আখিরাতের অনুমান করি বইতে কি দুনিয়া যায় নাকি তকদিরের উপর নির্ভর মানে দুনিয়া হামাই তারিবেন তো হদ্দুর নামাদার দুনিয়া পাইবেন দে যে দূর আল্লাহ নসিবত রেখে দূর জেডে যাবেন জন বিদেশ যাইরে বেরে দেশে কেন বাদ ন রাখুন জাগাও কেন বাদ ন রাখুন বেক কোটি কোটি টিয়ার মার্কেট করি বিল্ডিং করি বেগিন করি পাইবেন তো হদ্দুর যে দূর আল্লাহ তকদির রেখে দূর দুনিয়ায় যে কি দি তকদির দি হয় না দুনিয়ায় যে কি দি তো অনে যদি রোল বর করি আখিরাতের বইতে আইলে নামাজ নাই দোয়া নাই আল্লাহ নাই রসুল নাই হ্যাঁ কিচ্ছুত নাই এনে বইতে গড়ে সাত দোয়া নাই গড়ে সাত দোয়া নাই কিরোটা তো বিরক্ত নলা এগো জায়গায় সাত দোয়া বই যায় তার হ্যাঁ ঠাইস করে মুসুদ ওটা অতি ফ্যান চলে গরমের মুসুম একটা বাতাস খাইবার লাইলে আনিবা না না এটা নজর এদিন না জ্বরত বিষ দি যায় ন গলি দিন এটা আনি গলি ইনে নেই খেরাইয়া বুড়া বুড়ি উনি ডেলি 5 বার ধর আল্লাহর ঘর উড়ত দে আর দুঃসাহস নগরী এটা আর না যাই জুয়ার যে হতে খুতবা দ্বিতীয় শেষ হইলে একার মধ্যে দেখতে আজকে ভিতরে ঢুকা পারো বলি আহা এই বলে যে হুজুর রহমতুল্লাহকে হতা হইব দামি হতা হতা আর হায়াত জারগে হইলে ফুয়া হালে ন বুঝে ফুয়া তো গই জোয়ান হালে বুঝিয়েরও ন গরে জোয়ান দেই বুড়া হালে বুঝো তাহলে গরিব আল্লাহ বল নাই দে গরিব না পারে এলের মধ্যে জারগে দে ফুয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়েরও ন গরে বুড়া হালে বুঝো তাহলে গরিবের বল নাই দে গরিব না পারে এর দূরের মধ্যে মানুষের জীবন জারগই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বেকুব নবন্য সালাক বন বেকুব হয় যে হারে
জিবাই আখিরাতের দুনিয়ার উপর কিয়াস করি বই থেকে দুনিয়া যেন তকদিরের উপর হয় ইতে মনে করি বই থেকে তো হতা আর কোয়ালো তোমরা ব্যস্ত তাহলে ব্যস্ত ভাইম দুজুক তাহলে দুজুক খাইম এদিন নুয়াজ দোয়াই নাকি ফেদার নামাজের এলে মানুষ নেই এটা সমাজ ইতে মসজিদের না যায় রমজান মাসে রুজো না তা কিলোটা তুই রুজো কেন না তা গেলা আল্লাহ মারিবি ওটা রোজাদারের ব্যস্ত দিব ওটা নসিবত তালি নেয় না ভাই নামাজের নসিবত তালি নেয় না ভাই দুনিয়া হইতে তকদির লই নসিব লই আখিরাত নসিব লই হইতে নয় আখিরাত হইতে অনার চেষ্টা লই এই দুনিয়ার 70 বছর হায়াত ইয়ানত যে দূর না এটা আখিরাত আল্লাহ চেষ্টা করিবেন এই দূর আখিরাতত পাইবেন দে এবা আটেন কুরে বইতে আইরে যদি আখিরাত চাইতে হন এমন আল্লাহ দিলে ভাই নদিলে না ইরি তিন আপে নদিবে দিয়ে সন্দেহ নেই আখিরাত হবে তো অনার চেষ্টার উপর এটা আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় মন মতো জিন্দেগি নগরী রব চাই জিন্দেগি যারা গড়ে আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ইতারা ঠিকানা হড়া জান্নাত তলিয়া জাহান্নামত হন যাবে জান্নাতত হন যাবে বুঝিতে গেন না যারা আল্লাহ প্রদত্ত সীমারে লঙ্ঘন করে যারা দুনিয়ার হায়াতরে আখিরাতের মধ্যে প্রাধান্য দিয়ে আখিরাতের অস্বীকার করে ইতারা ঠিকানা জাহান্নাম যারা দুনিয়ার হায়াত ছাড়াবে শুধু সবসময় একখান ডর রাখে ও মারে আয় হামিয়ান গরিব দে এই হামিয়ান সম্পর্কে আতুন আল্লাহর সামনে থেকে হিসাব দিয়া বলিব এলে একখান ডর সবসময় রাখে আবার মন মতো না চলে রবে আল্লাহ কি হই নবীর তরিকে কি ইয়ান সাইর চলে মানুষ বিয়ে শাদী করে না কে তো আরে বিয়ে শাদী না করলে হড় করিব বিয়ে শাদী করে বিয়ে শাদীর মধ্যে রসুলের হুকুম কি সমাজে কি কর মানে জন চাই শীতকাল তো দেখবেন যে এটা ফারা ফারা গো যাবে বিয়ে ওরে বাপলে বাপ বিয়ের আগের দিন রাইতে বিয়ে ফোনে কি এরকম যাইতে না দেয় হদিন বিয়ে ওটা বছর একবার করে না জিন্দগিতে একবার করে দেয় ফুর্তি করানো করিবে কি যিনি ওটা মানিতে পারবি না জিন্দগিতে একবার বিয়ে শাদী একবার যে এত লাগর কোনো অসুবিধা নেই ইল্লে যারা হয় তারার কাছে আর একখান মেসেজ হইয়ে দে বিয়ে শাদী যেন জিন্দগিতে একবার মতো জিন্দগিতে একবার ইয়ার মানুষ মতো একবার এডি গরিরা ওটা যাই আল্লাহ রে কইলে আল্লাহ এত তাড়াতাড়ি শুনতে আপনার দিন কল্পনা ন করি আর একটা মাসাল্লাহ আরো পাঠাও না আল্লাহ দিন তুই দুনিয়ার এসেছি পরীক্ষা বলে ডার কিছু নাকি একবার ফিল গেলে এই বছর আবার দাওয়াত দেয় ইন একবার আর সুযোগ নেই জাহান্নাম এত লাই মন চাই মনে চাইব সমাজে চাইব কত কিছু হইব এই মন চাই জিন্দগি বাধ্য আল্লাহর সামনে জহির হিসাব দিয়া ভরিব তো দরগান রাহ আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অনর ঠিকানা হবে তো জান্নাত আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আমিন আর এই দক্ষিণ চট্টগ্রামের সুপ্রসিদ্ধ একজন আলেমে দ্বীন জননন্দিত ওয়াইস শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া শিষ্য খলিফায়ে আজম অনেক বড় মাফর আলেম আল্লামা মুস্তাফা নুরি সাহেব দামাত বারাকাতুহু হুজুর তশরিফ আননে ইনশাআল্লাহ বয়ান হবে এবং আর আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান নানুপুরের হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু অনেক বড় আলেম আহলে ইলম মানুষ তেইও তশরিফ আননে বয়ান করিব এশারার নামাজের পর ওনারা পুনরায় আবার মাহফিলতে আসিবেন গই অল্প টাইমত যা আলোচনা করলাম আল্লাহ এক নম্বরত আরে এবং ওনারা বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান তকরীর পেশ করলেন হযরত মাওলানা আব্দুল্লাহ